গোবিন্দের লীলাকৃতি যারা অন্তরে দিনন্তর নাম জপ করেন না, তারা একমাত্র এই গুণকীর্তনের কথা, পূর্ব রাগের কথা একমাত্র তারাই নিতাই গৌর হরি বল। এই পূর্ব রাগের কথা যখন আমাদের স্মরণ হয়, বৈষ্ণব কবি নরোত্তম ঠাকুর মহাশয় কি বললে জানেন? সাধন স্মরণ লীলা না করি ওই অবহেলা, কায় মনে লহরে স্মরণ। সেই লীলার কথা স্মরণ করো। কোন লীলা? যে লীলায় আমরা প্রকৃতি প্রত্যেকটি মানুষ রূপে যখন জন্মগ্রহণ করেছিলাম, মাতৃস্থলে অধরামৃত যখনই আমরা একটু একটু করে পান করেছিলাম, সেই লীলার কথায় আমার কৃপাময় পিতা মাতা তাদের সঙ্গমে যখন আমাকে গর্ভে ধারণ করিল, যেন পূর্বের ভাব উদয় হলো, যেন পূর্বের ভাব উদয় হলো। আরে পূর্বের ভাব উদয় হলো, যেন পূর্বের ভাব যেন উদয় হলো। পূর্বের ভাব পরিবার উদয় হলো। প্রেমানন্দে হরিবল হরিবল বলো, যেন পূর্বের ভাব উদয় হলো। জাগতিক জগতে একটি হচ্ছে ভাব আর একটি হচ্ছে অভাব। অভাব কার? যারা পাওয়া ধনকে হারাইয়া ফেলেছে, বাবা হরিবল, কৃষ্ণ ভজিবার করে সংসারে আলো, কিন্তু পূর্ণাঙ্গ ভাবটি যখন আমার হৃদয়ে আসলো, তখন সে ধনটিকে আমরা হেলায় হেলায় ফেলে দিলাম। তাই কখন ভাবটি এসেছিলেন? পিতামাতার সঙ্গমে যখন তার হৃদয়ে আসলাম আমরা, কতগুলো দেখেন পূর্ণতার অভাবে সে গর্ভে নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতা যদি সঠিক কর্ম করতে পারেন, তবে তো এই জগৎ জগতে এসে তারা কৃষ্ণ সেবা লেগে
সেবায় লেগে যায় রে যে কৃষ্ণ সেবা সেবায় লেগে আজান